দেখুন কত সুন্দর পুঁই শাক লাগানো হয়েছে। এখানে টমেটোর গাছ, পুঁই শাক, বেগুন। নিজেদের পারিবারিক চাহিদা পূরণ হয়। এরকম একটু জমি থাকলে ওখানে লাগাইলে এই যে পুঁই শাকটা তার বাজার থেকে কিনে আনতে হবে না। এখানে যদি বেগুন হয় 3টে গাছে একটা পরিবার চলে যাবে, তার বাজার থেকে আর বেগুন আনতে হবে না। 3টে না 4টা গাছ। আবার ওই যে টমেটো গাছ বাজার থেকে তো কিনে আনতে হবে না। এগুলো তো নিজেরা এরকমভাবে ফলাইয়েই খাওয়া যায়। এই যে মরিচ চারা লাগানো আছে, এটা নিজেদের হয়ে যাবে। যে পালং শাক বুনেছে, এখানে কিছু সরিষা বোনা হয়েছে। সরিষাগুলো কত সুন্দর হয়েছে দেখুন, একদম গাছ ভর্তি সরিষা। গাছ ভর্তি সরিষা, অনেক সরিষা হয়েছে। এখানে একটি লাউ গাছ আছে, তার বাজার থেকে তো লাউ শাক কিনে খেতে হবে না। এরকম জায়গা থাকলে একটু লাগাই নিলে বাজার থেকে কিনে আনতে হবে না, আর যখন ইচ্ছা হবে তখনই নিয়ে রান্না করা যাবে। এদিকের মাঠটাতে লাল শাক বোনা হয়েছে। এই যে দিক দিয়ে নদী, ওই যে একটা খেজুর গাছ, আর ওই পাশে বেড়িবাঁধের রাস্তা তৈরি করা হচ্ছে। ওই যে একটা বেকু গাড়ি দেখা যাচ্ছে কিনা, ওই যে বেকু গাড়ি, এ দিয়ে রাস্তা ওইখানে বেড়িবাঁধ তৈরি করা হচ্ছে। কারণ জল ওঠে তো, যখন ওই বড় বন্যা হয় তখন জল ওঠে। আমাদের ঘরে একবার জল উঠে আমাদের ট্রাঙ্কের ভিতরে সব কিছু নষ্ট হয়ে গেছিলো। ওখানে লেপ তোষক, তারপরে কাঁথা বালিশ যা যা ছিল, চাল ছিল কিছু, সব নষ্ট হয়ে গেছে। আমরা তখন বাড়িতে আসিনি, ওইবার এসে দেখি। তারপর আমাদের রান্নাঘরটা মাটির ছিল, তখন ওই মাটি সব ধুয়ে ঘরের নিচে চলে গেছিলো। দেখাবো না আপনাদের। তখন খুব খারাপ অবস্থা হয়েছিল, আবার নতুন করে কিনতে হয়েছে আমাদের। নদী তার আপন মনে বয়ে চলেছে। নদীর চলার কোথায় শেষ কেউ জানে না। নদী তার আপন গতিতে ছুটে চলে, কখনো জোয়ার কখনো ভাটা। এখন সম্ভবত ভাটা চলতেছে, জলের দিকে চলে যাচ্ছে। জোয়ারের সময় সব জলের দিকে উঠে যাবে, আর এই দিকটাও, এই যে এই দিকটা খালি আছে, এদিকে উঠে যাবে জল। ও নদী রে বল কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। এরকম একটা গান আছে নদীর। নদী তার নিজস্ব গতিতে বয়ে চলে। এই যে ওখানে একটি নৌকা আছে নদীতে, কত সুন্দর। সকালবেলা ভালো লাগে এখানে আসলে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়, খুব ভালো লাগে। পাখি ডাকে। স্নেহার বাবা সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে এখানে এসে দাঁড়িয়েছে। আর এই যেখানে এই পাশের এন্টি গাছ কাটা, এর শিকড়ের মাটি সব নদীর জলে ধুয়ে গেছে। যখন জোয়ার ওঠে তখন এই গোড়ায় মাটি থাকে না, কিন্তু গাছগুলো ঠিক দাঁড়িয়ে আছে। আমার তো এখান থেকে যেতেই মনে চায় না, তাও যেতে হবে, রান্না বান্না করতে হবে সকালবেলার। সব কিছু ধুয়ে গুছিয়ে তারপর রান্না করতে হবে। কালকে রাতে থালা বাসন ধোয়া হয়নি, সেটা ধোবো। খুব ভাল লাগে এখানটায় আসলে, খুব ভাল লাগে।